কি রে আজ সকালবেলা এরকম উঠকানি মারতেছিস কি লিগা? শরীর খারাপ নাকি? ল ডাক্তারের কাছে লয়ে যাই। আপনারা তো আমি কয়দিন ধরেই কইতাছি যে আমার খালি মাথা ঘুরায়, বমি বমি লাগে। আমার মনে হয় কি আপনি বাপ হইবেন। কি কইলি তুই? বাপ মানে সকাল সকাল আবুল তাবুল কথা কইতেছস না? কেন আপনি খুশি হন নাই? আরে আপনি বাপ হইবেন, আমি মা হবো, এটা তো খুশির খবর। কেন খুশি হবো? কি কারণে খুশি হবো? বিয়া হইছে 6টা মাস হয় নাই, বাচ্চা লইলে 5-6 বছর পরে বাচ্চা নিবি, কথা ফাইনাল। তুই একটু সাবধান থাকতে পারোস না? আপনি এসব কি আবল তাবল কথাবার্তা কইতাছেন? আল্লাহ আমগরে সন্তান দিতাছে, কই আপনি খুশি হইবেন উল্টা আমার লগে ঝগড়া করতেছেন। তোর লগে এইসব বিষয়ে আমি কোনো কথা কইতে চাই না। এই বাচ্চারা আজ যাবো না, তুই এক্ষুনি আমার লগে ডাক্তারের কাছে যাবি। এ বাচ্চা নষ্ট করে ফেল দিবে। কি আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি আবল তাবল কথাবার্তা কন আপনি? আমার সন্তানের আমি মায়া ফেলামো না। আমার জীবন থাকতে এই কাম আমি কোনোদিন করুম না। করবি না? না, আমার সংসার করতে হইলে আমার কথা মতো চলতে হইব। তাই আমার জীবনে কি সকাল রাত নাই? আমি জীবনটা কত দূর দেখছি। হ্যাঁ, এখন কিনলিকে আমার বাচ্চা নিতে হইব। আলগা একটা বোঝা কিনলিকে আমি আমার কান্দে নিমু। এই বাচ্চা রাখা যাইব না। তোর আমি এখন আমার লগে ডাক্তারের কাছে নিয়ে যাবো। চল। আমি দেখতেছি কি আমি দেখতেছি বললাম তো। এবং বলা যেটা কয় সেটা শুনো না। ও তো চাইতেছে না যে এখন বাচ্চা কাচ্চা হোক, তাহলে তুমি কেন জোরাজোরি করতেছো? ওর কথা শোনো, ও যেটা কয়। কথা কিন্তু ঠিকই বৌমা, কয়জন বাচ্চা নিতে চায় না, তাইলে ওর কান্দের পরে বাচ্চা চাপাই দিতে চাও কেন? এইটা কিন্তু ঠিক না। তুমি যাও, ওর লগে হাসপাতালে যাও। ভাবি, সবাই যখন চাইতেছে না বাচ্চাটা রাখতে, তুমি এটা নষ্ট করে দাও। সবার কথা শুনো। আপনাকে সবার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনাকে কারো মনের মধ্যে কি একটু দয়া মায়া নাই? আমার নিজের সন্তান রে আপনারা বাইরে ফলাইতে কইতাছেন? আরে ও তো এই বংশের প্রথম বাপটি, আপনাকে রক্ত না। আমি আমার সন্তানের মারতে পারুম না, আমি জীবনে এই কাম করতে পারুম না। এই খবরদার জ্ঞানের কথা কবি না। তোর সব জ্ঞানের কথা শোনার সময় নাই আমার। আমার সংসারে আমি যেটা বলুম ওইটাই কথা। এই বাচ্চা আমি রাখুন না। চল, তোর আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। কিছু না, চল। ছাড়েন, আপনি আমার যতই জোরাজোরি করেন না কেন, আমি আপনার লগে হাসপাতালে যাবো না। আমার সন্তান রে আমি এই পৃথিবীতে আনব। বলছেন আব্বা? দেখছেন আপনার বৌমা আমার লগে মুখে মুখে তর্ক করতেছে। ওই কি জানেন আমার মাথা গরম হয়ে গেলে আমি কি করি? ওর এই চ্যারাং চ্যারাং কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। ওরে এখন গায়ে হাত তুলিস না তো। যা তুই যা, আমি দেখতেছি, যা তুই যা। ঠিক আছে, কিন্তু আমি জানি আইসর মুখে এইসব কথা না শুনি আম্মা। আর তুমি যেমনি হোক ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইবা। আরে বাবা, আমি কইলাম তো আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুই যা তো, যা। কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়। জানেন আমার মাথা গরম হয়ে গেলে আমি কি করি? হ্যাঁ, একদম জানে মেরা ফেলাম। বাচ্চা, ওর বাচ্চা দেখতেছি কেমনি কি বড়। ওলা কি কয়ে গেছে শুনছো তো? কোন রকম নতুন করে নাটক করবা না। রেডি হয়ে নাও, আমার লগে ডাক্তারের কাছে যাইতে হইব। আব্বা, আপনি একটু সবারই বুঝান না আব্বা। আমি আমার সন্তানকে হারাইতে পারুম না। বাবারে, বোঝাবুঝির তো কিছু নাই। ওর কি মাথা গরম সেটা তো তুমি জানো। আমি কই কি, এখনো তো বেশি সময় হয় নাই। এখন যদি তুমি কামটা সেরে ফেলাও তাহলে কিন্তু অসুবিধা হইব না। আর এই পোলার যে মাথা গরম, ও যদি বাসায় এসে শোনে যে ওর কথা তুমি শোনো নাই, তাহলে কিন্তু একদম উল্টাপাল্টা করে ফেলাইবে। যাও, তোমার শাশুড়ির লগে হাসপাতালে যাও। ও যা মন চাই করুন, আমি আমার সন্তান নষ্ট করুম না। আমি আমার বাচ্চারা এই পৃথিবীতে আনুম। আর এটাই আমার শেষ কথা। বাবা গো বাবা, মাইয়ার কত যে দেখছো। এই যে আজকে কথা শুনলা না, পরে কিন্তু পস্তাইতে হইব, কইয়া দিলাম আমি। আর কতক্ষণ? একটু দাঁড়া।
মনে হইতাছে আজকের সাইকেলটা ঠিক হইব না। তুই ভাঙ্গারি সাইকেলে পয়রা থাক, আমি চইলা যাই, আমার কলেজে দেরি হইতেছে। বাবা বাবা, তুই এত সেলফিশ, এখন আমারে একা রেখে তুই যাবি গা? যা। তো আমি আর কি করব, তোর এই কটকটি সাইকেল প্রত্যেকটা দিন নষ্ট হয়। আর কত কিপটামি করবি? মনে হয় তো এই 200 বছর হয়ে গেছে। আঙ্কেলরে বল একটা নতুন সাইকেল কিনা দিতে। কিপটামি করা বন্ধ কর, সেটা সাইকেলটা পাল্টা। এটা কটকুটি সাইকেল না? এই কটকুটি সাইকেলে চড়ায় আপনারে আমি প্রতিদিন লইয়া যাই। কনে বলছিস আমার ভাড়া দে? যদি তুই অটো দিয়েও যাইতি না, তাহলে তোর অনেক টাকা গুনতে হইতো। আবার আইস আমার সাইকেলের বদনাম করতে। আচ্ছা চল, হাইটে যাই আমরা। খেয়াল না। আরে না, কই যেতেছো? যাইতে আর পারলাম তো, কলেজে যাইতেছিলাম। তোমার সাইকেলটা গেল নষ্ট হয়ে। আপনি কোথায় কই যান? আমি 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 একটা কাজে যেতেছিলাম। ও, তো কাজে যেতেছিলেন, যান। দাঁড়া আছেন কেন? কি যে কস না, আবির ভাই তোরে ফালাই যেতে পারে, তাই না আবির ভাই? তো তোমাদের তো কলেজে যেতে দেরি হয়ে যেতেছে নাকি? দেরি হইতেছে মানে একটা ক্লাস শুরু হয়ে গেছে। আর কারো যদি আমার লাগে এত বেশি মায়া লাগে, সে তো পারে আমার একটু কলেজে নামায় দিতে, নাকি তাতে তার সমস্যা আছে? কি যে কস না, আবির ভাইয়ের আবার সমস্যা আছে? তোরে তো খুশি মনে নামাই দিয়ে আসবে। না না, থাক, তার আবার বিশেষ কাজে দেরি হয়ে যাইব। দেরি হইলে হোক, তোমারে নামাইতে দিয়ে এসে যদি আমার দেরিও হয়ে যায়, ক্ষতি নাই। দেরি থেকে ভালো কিছু হোক। হে, আমার একটু চিন্তা মারতো। আমি তো স্বপ্ন দেখতেছি না, এটা তো সত্যি সত্যি আবির ভাই। মানে আবির ভাই আমার লগে এত রসায় রসায় কথা কইতেছে। যে আবির ভাইয়ের লগে আমি 5 বছর আগে এত রসায় রসায় কথা কইতাম, আমার একটু পাত্তাও দিত না, আমার লাগে একটু পাগলও হয় না। এখন আবার ট্রাই করে দেখো, সমস্যা নাই তো। চলো, তোমার কলেজে নামাই দিয়ে আসি। আসো। এই সুযোগ, যা যা, এতদিন পর তোর শখের পুরুষ পাইছিস, যা যা, সুযোগটা কাজে লাগা। তোমার বান্ধবী মনে হয় এখন আমার সাথে যাইতে চেতেছে না, মন ঘুরে গেছে, সময় বদলায় গেছে তো, এখন ওরই সমস্যা। আমার সমস্যা না? যেই মানুষের বাইকের পেছনে চড়ার লেগা আমি এত বছর ধরে অপেক্ষা করছি, আর সেই মানুষের বাইকে চড়তে আমার সমস্যা। সে যদি চায় আমি এখনো তার বাইকে একবার না, সারা জীবনও চড়তে রাজি আছি। এটা তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আসো আসো, নামাই দিই করে দেখো। তুই একটু সাইকেলটা ধর। আচ্ছা। শক্ত করে ধরে বইসো। এই এই এদিকে দেখা। তোরে আমি এতবার করে বইলা গেলাম যে আম্মার সাথে ডাক্তারের কাছে যাবি, তুই ডাক্তারের কাছে গেলি না কেন? দেখেন, আমি আপনারে আগেও কইছি, আমি আপনারে এখনো কইতেছি, আমি আমার বাচ্চা নষ্ট করুম না। আপনি আমার এটা নিয়ে আর কোনো জোরাজোরি করবেন না। চুপ! তোর বাচ্চা কি তুই বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? তোর পেটে বাচ্চা আমি দিছি। আমার বাচ্চা এই পৃথিবীর বুকে কবে আসবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। এই বাচ্চাটা তো আমারও অধিকার আছে। আপনি আমারে যতই অত্যাচার করেন, আমি আমার বাচ্চারে এই পৃথিবীতে সুস্থভাবে নিয়ে আসুন। মুখ সামলায় কথা কর, মুখ সামলায় কথা কর, কিন্তু একদম জিব্বাটাই না ছিঁড়া ফেলাবো। চিরস তুই আমারে? হ্যাঁ, কালকে ভোর হওয়ার আগে তুই ডাক্তারের কাছে যাবি। আমি যাব না। যাবি না? না যাবি না? ফকিন্নির বাচ্চা। এই খবরদার, আপনি আমার পরিবার নিয়ে কোনো খারাপ কথা কইবেন না। আমার মুখে যা আসে আমি তাই করি। তুই যদি আমার কথা মতো কাজ না করস, তাহলে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তো শুনতে হবে বলে দিলাম। ঠিক আছে, কোন? আল্লাহ আপনার মুখ দিছে, আপনার যা মন চায় আপনি তা কইতেই পারেন, কিন্তু আমি আমার বাচ্চা কোনোভাবেই নষ্ট করুম না, এটাই আমার শেষ কথা। বাধ্য করিস না আমার, বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে। আমি গায়ে হাত তুললে কিন্তু একদম মাইরা ফালামু বলে দিলাম। কালকে তুই আমার সাথে ডাক্তারের কাছে যাবি, এটাই ফাইনাল। তোরে কেমনে ডাক্তারের পর্যন্ত নেওয়া লাগে সেই ওষুধ কিন্তু আমার ভালো করেই জানা আছে।
দেন, আমি আপনার দুটো পায়ে ধরি, আমার হাসপাতালে নিয়ে না, আমার হাসপাতালে নিয়ে না। স্যার, তোর অনেক কথা শুনছি, আজকে আর কোনো কথা শুনুম না আমি, আর কোনো সুযোগ দিব না তোরে আমি। চল। আম্মা আপনার বুলার একটু বোঝান না আম্মা, আমার নিষ্পাপ শিশুটারে জানি না, আমার আম্মা একটু বোঝান। হইছে না, হইছে না এবার? আর 2-4টা চর যদি লাগাই দিত না, আমার ঘাড়ের মধ্যে একটা তেড়া রগ আছে না, ওটা সোজা হয়ে যেত, তখন সুরসুর করে ডাক্তারের কাছে তুমি চলে যেত। ভাবি তুমি কিন্তু এবার অকারণে জিদ করতেছো। ভাইজান তোমার কালকে থেকে বুঝাতেছে, তাও তুমি কোনো কথা শুনতেছো না। মায়া মানুষের এত জেদ থাকা ভালো না। আরে বাবা, স্বামী যেটা কয় সেটা শুনো না, শুনবো না, খালি খালি আমার পোলাটারে কষ্ট দিতেছে। আমি মরে যাম, তাও আপনার কারো কথা আমি শুনুম না, আমার যত কষ্ট হোক আমি সহ্য করুম, কিন্তু আমার বাচ্চা আমি নষ্ট করুম না, আমার বাচ্চা নষ্ট করুম না আমি। ঠিক আছে আম্মা, ওই যেহেতু আমার কথা শুনবো না, আমি একটা কথা কই শুনে রাখো, আজকা থেকে ওরে আমি বউ হিসেবে মানি না, আজকা থেকে ও এই বাড়ির দাসী। তুমি এই বাড়ির যত কাম আছে, যা আছে, সব ওরে দিয়া করাইবা। আমিও দেখতেছি ও কত কষ্ট সহ্য করতে পারে, আমার কথা শুনবো না তো। তুই কতক্ষণ সহ্য করতে পারস তুই? পোলা যেটা কইলো সেটা যদি শুনতা, তাহলে তো খাড়ায় খাড়ায় কানতে হইতো না। নিজের কপাল তো নিজেই নষ্ট করলা। যাও এখন কাজে হাত লাগাও। মা তো একদম ঠিক কথা কইছে ভাবি, এখনো সময় আছে, ভাইজানের কথা মাইনা নাও, না হলে তোমার কপালে যার কি কি আছে আল্লাহ মাবুদ জানে। চলো মা। হয়েছে, ওর সাথে কথা কয়ে কোনো লাভ নাই। প্রত্যেকদিন এই সাইকেল আর খেলতে ভালো লাগে না, এটা যদি খেলাই লাগে তাহলে তো এটা নিয়ে আসছে লেখা। তা তো কথা কইস না তো, ঠেল। কি ব্যাপার, তোমার সাইকেল কি আজকেও নষ্ট হয়ে গেছে নাকি? এই রোজ রোজ সাইকেল নষ্ট হওয়ার বিষয়টা কিন্তু ভালো লাগতেছে। আমার বান্ধবীর পুরনো আশিকের লগে যখন থেকে দেখা হয়েছে তখন থেকে সাইকেলটা একটু বেশিই নষ্ট হয়। সাইকেলটাও আমার বান্ধবীর কষ্ট বুঝে। তুই না সবসময় একটু বেশি কথা বল, আজকে যদি দেরি হয় না তোর খবর আছে। তোর কেন দেরি হইব? তোর জন্য তো আবির ভাই রেডি আছে। সে কি আমারে রোজ রোজ আর নিয়ে যাইবো? তার থেকে ভালো আমি আমার ভাঙা সাইকেলে করেই যাই। পরে রোজ রোজ বাইকে চড়তে চড়তে একটা খারাপ অভ্যাস হয়ে যাবো, ছাড়তে পারবো না। আমার তো মনে হইতেছে এখন থেকে অভ্যাসটাই করা লাগবে, রোজ রোজ আমার এই বাইকে করেই তোমার কলেজে যাওয়া লাগবে, যদি তুমি রাজি থাকো। আমার বান্ধবী এটাই মনে হইতাছে, তোর এই ভাঙ্গা সাইকেলের আশা বাদ দে, তুই আবির ভাইয়ের বাইকে ওঠ যা। আমি তো 5 বছর আগের থেকে অপেক্ষা করতেছি, মনে হইতেছে 5 বছর পর আমার অপেক্ষার পালা পূরণ হইতে যাইতেছে। যদি সে চায়, আর যদি 5 বছর আগের মতো আমারে পাত্তা না দেয়, তাইলে হইব সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। 5 বছর আগে পাত্তা না দিয়ে যে ভুলটা করছি, এখন এই ভুলটা শুধরাইতে চাই। এখন আমি পাত্তা দিতে চাই, যদি কেউ লয়। ভাইবা দেখি সুযোগ দেওয়া যায় কিনা যায় না। তাহলে এখন দাঁড়ায় না থাইকা আমার বাইকে উঠলে আমি খুব খুশি হইতাম। আমি তো আর তোমার একলা ফালা এখান থেকে চলে যেতে পারি না। তাই রে সুস্কেন ঢং করে সময় নষ্ট করিস না, যা 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 ওইটা বস। আচ্ছা ঠিক আছে, কেউ যদি যাইতে না চায় আমি একলাই চলে যাই, কি আর করা। দেন, আমি কি মানা করছি নাকি? কেউ যদি আমার ভালোবাসা নিয়ে যেতে চায় আমি তো যাইতে রাজি। ইয়াই আমার এখানে কিছুই বলার নাই, আমার পোলার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু পোলা আসছে, সাথে কথা বলেন, দেখেন। আয়। কি ব্যাপার, বাড়িতে গোল মিটিং কিসের? তোর শ্বশুর তোর লাগে যেন কি কথা কইতে আইছে। তোর বউ এত তোরে বোঝাইতে পারে নাই, এখন তোর শ্বশুর তোরে বোঝাইতে আইছে। জামাই বাবাজি, শুনলাম তুমি আমার মায়ের বাচ্চাটা নাকি নষ্ট করতে কইতেছ। এইটা কেমন কথা বাবা?
তোমার প্রথম সন্তান, তোমার তো খুশি হওয়ার কথা। উল্টা তুমি বাচ্চাটা নষ্ট করতে কইতাছ, এটা তো অন্যায় বাবাজি। আচ্ছা আব্বা, আপনি তো দিয়ে আপনার মাইয়ার মতো কথা হইতেছে। আমার একটা কথা কমতু, আমি কি আপনার সংসারে যায় কোনো সিদ্ধান্ত নেই? তা আপনি আমার সংসারে এসে সিদ্ধান্ত দিতেছেন কেন? আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সংসারের মধ্যে বামার ঢুকাইবেন না। আপনার মাইয়ারে যা বলার আমি সুন্দর করে বুঝায় বলছি। আপনার মাইয়া যদি এটা না বুঝে, ওর কপালে নিজে পড়ব। বাবা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। তুমি এরকম কঠিন সিদ্ধান্ত নিও না। মায়েরটা আমার কষ্ট হইতাছে। বিয়াই, আপনার মায়া যেমন কষ্ট পাইতেছে, আমার পোলাও তো কষ্ট পাইতেছে। আপনি একজন পুরুষ মানুষ না, আপনি তো এটা খুব ভালো করে বুঝেন যে সংসারের কর্তা হলো একজন পুরুষ। তা আপনার মায়া আমার পোলার কথা শুনবো না? কত করে তারা বুঝাইতেছে, কই কথা তো শুনতেছে না। এত কিছু পরে আপনার মাইয়ারে যে এই বাড়িতে থাকতে দিছি, এইটাই তো বেশি। আপনার মাইয়া তো আমার পোলার কথা একদমই শোনে না। আপনি কি বিয়ের আগে আপনার মাইয়ারে কোনো কিছু শিখান নাই? হ্যাঁ, শুনুন আব্বা, আমি যে সিদ্ধান্ত নিয়ে নিছি এটা ফাইনাল। বাচ্চা আমি নিব না। দুনিয়ার কেউ আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। আপনি এখন সসম্মানে যদি বাড়ি থেকে বাইরে হয়ে যান, তাহলে আমি খুব খুশি হব। তবে যাওয়ার আগে আপনার এই গুণধর মাইয়ারে সুন্দর করে বুঝায় যান, তাই জানি আমার কথাটা শুনে, তাহলে কিন্তু পরিণাম আরো ভয়াবহ হইবে। যত সব ঠং, না গা জ্বালা করতেছে। বিয়াই, আপনি বসেন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। হরে, আমারে তুই মাফ করে দিস। আমি জামাই বাবাজিরে বুঝাইতে পারলাম না। তোমার তো কোনো দোষ নাই আব্বা, সব দোষ আমার কপালে। তুমি অনেক থেকে চলে যাও, আর কোনোদিন ওইখানে আসো না। কি ব্যাপার, ইতিরি দিয়ে খবর পাঠিয়েছেন কেন? তার আগে কও, তোমার আজকে কলেজে যাইতে দেখি নাই কেন? আজকে কি তোমার সাইকেল নষ্ট হয় নাই? না, আমার সাইকেল আর কোনোদিনও নষ্ট হইব না। মানে কি, নতুন সাইকেল কিনছো? নতুন সাইকেল কিনি নাই, পুরাতন সাইকেলটারে নতুন বানাইছি। ও, তার মানে তুমি ইচ্ছা করে আমার এড়ায় চলতেছো? কারণ কি? কি কারণ আপনি বুঝেন না? আপনি আগেও আপনার পিছনে আমার ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আপনার আসলে আমার নিয়ে কোনো পরিকল্পনাই নাই। কি করতেছো? পরিকল্পনা নাই মানে? আরে পরিকল্পনা না থাকলে দিনের বেলা আমি তোমার বাড়ির পিছনে কি করতেছি? হ্যাঁ, এমনি খুললা তোমার সাথে কথা কইতে আই আমি? আচ্ছা বাদ দেন, এখন কি করবেন কোন? তোমার জন্য শখ করে একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস? এইটা আপনি আমার লেগে আনছেন? কার জন্য নিয়ে আসছি? তোমার জন্য নিয়ে আসছি। কিন্তু এটা আমি নিতে পারবো না। কেন? এটা যে আনছে সে যদি আমার পড়া দেয় তাহলে নেব। এই কথা? জামাই বাবাজি, তুমি এই তেঁতুল গাছ তোলায় এই মাইয়ারে নিয়ে কি করো? আমি যা খুশি তাই করি। আপনারে কই দেবো কেন? আপনারে কি আমার জব দিয়ে করা লাগবো? কই যেতেছেন আপনি? আমি তো যাইতেছিলাম তোমাকে বাড়ির দিকে। তো যান, যাওয়ার পথে আমার মাঝখানে থামবেন কি লিগা? আপনার যে বয়স হয়েছে এটা কি বাতাসে হয়েছে নাকি? বুঝেন না, জ্ঞান বুদ্ধি হয় নাই?
কোন কোন জায়গায় দাঁড়াইতে হইব, কোন কথা কইতে হইব না কইতে হইব, এগুলো কি মাথায় ঢুকে না আপনার? যান বাড়িতে যান, এদিকে দাঁড়ায় থেকে কি করবেন? যান। ঠিক আছে, আমি যেতেছি, যান। এটা আপনার শ্বশুর না? হ্যাঁ, দৌড় মেজাজটাই খারাপ করে দিছে। বাদ দাও তো, বসো, তুমি বসো, পাটা দাও। কিরে, এত রাত হয়ে গেছে, তুই ঘুমোস না কেন? তার আগে আপনি কোন এত রাইতে আপনি কোথা থেকে আইলেন? সেই কৈফত তো আমি তোরে দিব না। ঠিকই কইছেন, আমারে এখন কেন কৈফত দিবেন? এখন আবার ওই পুরান প্রেমিকার লগে দেখা সাক্ষাৎ শুরু করছেন না? আমি তো হানার কেউ না, আমি হইতেছি এই বাড়ির দাসী। হ্যাঁ, তুই এ বাড়ির দাসী। তুই যেহেতু এটা বুঝাই গেছিস তুই এই বাড়ির দাসী, তাহলে তুই কোন মুখে আমার লগে কথা কস? কেন কথা কইতাছিস? কথা না কয় কোনো উপায় রাখছেন? আপনি বাইরে কি কি কইরা বেড়ান সব খবর আমার কাছে আছে। আব্বাই আপনারে দেখছে আপনার ওই পুরান প্রেমিকার লগে। দেহু কি আসে যায়? আমি কাউরে ভয় পাই? আমি কারো ধার ধারি না। আমার যা খুশি আমি তাই করুন। আমি আমার মন মর্জির মালিক। এই কথাটা তোর বাপেরও কয়ে দিস। আপনার যা খুশি আপনার তা তো আমি করতে দেব না। আমি আপনার বিয়া করা বউ, আমার গর্ভে আপনার সন্তান, সে কথা তো ভুলা গেলে চলবো না। এই ঘরে বউ থাকতে অন্য মাইয়া নিয়ে রং ঢং কইরা বেড়ান, লজ্জা করে না? করে না লজ্জা? আমার কিসের লজ্জা? এই তুই আমার কথা শুনছিলি? তোর যে আমি কইছিলাম বাচ্চাটা নষ্ট করে ফেলা, শুনছিলি? আমি কে লিগে তোর কথা শুনি? আমি তোর কোনো কথা শুনুন না। আমার যা মন চায় আমি তাই করুন। আমার কোনো কাজে যদি বাধা দিতে হোস, এর পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হইব। কথাটা মনে রাখিস। ভাবি, এই নাও আমার কাপড়গুলো ধুয়ে দাও, ময়লা হয়ে গেছে। আমার তো কাপড় ধোয়া প্রায় শেষ। এখন তোমার কাপড়গুলো ধুইতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বুঝছো? তুমি একটা কাজ করো না, গোসল করার সময় কাপড়গুলো একটু কষ্ট করে তুমি ধুয়ে নিও। আর এই শরীর নিয়ে এত কাপড় ধোয়াটা উচিত হইব না। শোনো ভাবি, তোমার না ভাইজান কইছে এইসব শরীর খারাপের নাটক না করতে, চুপচাপ এগুলো ধুয়ে দাও, নাহলে কিন্তু আমি ভাইজানের কাছে বিচার দিব। আমি তো সব সময় তোমার কাপড় চোপড় ধুয়ে দিই। আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তুমি আমার জোর করে কাপড় ধোয়াইবা? আর তুমি না বড় হইছো, নিজের কাপড় নিজে ধুইতে পারো না? কি কইলা ভাবি? তুমি ধুয়ে দাও আমার কাপড় চোপড়? সবসময় তো আম্মা ধুয়ে দেয়, তুমি আসার পর থেকে তুমি ধো। আর আমি যদি কাপড় চোপড় ধুই, তুমি কি করবা? শুয়ে বৈশা খাওয়ানোর লাগে তো আমার ভাই তোমার এই বাড়িতে আনে নাই, তাই না? তুমি এই বাড়িতে কেন আছো তুমি জানো না? আচ্ছা, তোমার সাথে আমি এই বিষয়ের কথা বাড়াইতে চাইতেছি না। আজকে একটু কষ্ট করে তুমি কাপড় চোপড় ধুয়া দাও, কালকে থেকে আমি আবার ধুয়া দিব না। হ্যাঁ, যাও। মানে তুমি আজকে আমার কাপড় চোপড় ধুইবা না? হয় কি হয়েছে? এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি গীত গাইতেছস? দেখো না আম্মা, ভাবি রে কইছে আমার এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে, এগুলো ময়লা হয়ে গেছে। ভাবি কয় হ্যাঁ শরীর খারাপ, দিতে পারবো না, আমি যেন ধুয়ে দেই। হ্যাঁ, কি করবো মা? তুমি এই কথা কইছো যে তুমি কাপড় চোপড় ধুইতে পারবা না? তুমি না আর ভাবি লাগো? না না আম্মা, আমি তো এই কথা কই নাই যে আমি কাপড় ধুয়ে দিতে পারুম না। আমি কইছি যে আমার তো শরীরটা একটু খারাপ লাগতেছে, তুমি একটু আজকে কাপড়গুলো ধুয়ে নাও। আর আমার তো আরো কাম আছে, রান্না ধরাইতে হইব না আম্মা। সময় মতো রান্নাটা না বসালে তো আবার আপনি আমারে কথা শুনাইবেন। ওরে আমার কাজ আলি রে, আমারে কাজ দেখাইতেছে। আমি কি বুঝি না ইচ্ছা করে পেট বাঁধাইছো যাতে কাজ কাম করতে না হয়? আর আমাগো বাড়িতে কি এমন কাজ যে তুমি হলো কাজ দেখাও? আমাগো সারাদিন তো শুয়ে বসেই থাকো, এখন কইতাছো যে কাজ কাজ আর কাজ।
আর ইচ্ছা করে কইতাছো তুমি কাপড়গুলো ধুইতে পারবা না। ঠিক আছে, তুমি যখন কইতাছো যে কাপড় চোপড়গুলো তুমি ধুইয়া দিতে পারবা না, মাইয়া তো আমার, আমি তো ফালায় দিতে পারবো না। আম্মা আপনি কিন্তু আমার আবারও ভুল বুঝতেছেন। আমি কিন্তু কই নাই যে আমি কাপড় ধুয়ে দিতে পারুম না। আপনার পোলা তো একটু পরেই খাইতে আইবো, আমার তো রান্নাটা সরাইতে হইব। এর লেগে আমি কইছি যে তুমি আজকে একটু কষ্ট করে কাপড়টা ধোও, আমি গিয়ে রান্নাটা সরাই। এই শরীরটা নিয়ে আমার এত কাম করাইতেছেন, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতেছি। ঠিক আছে, আপনাকে যেহেতু এতই সমস্যা, ঠিক আছে দেন, আমি এই কাপড়গুলো ধুয়ে দিতেছি, দাও। অবশ্যই ধুইয়া দিবা। তুমি তো এই বাড়ির দাসী, আমার পোলা কইছে না এই বাড়িতে থাকতে হলে দাসী হয়ে থাকতে হবে। আর দাসী মানে কি? দাসীকে সব কাম কাজ করতে হইব। এত কথা না কইয়া এই কাজগুলা কইরা তারপরে আসো, অন্য কাজ করতে হইব। আয় এত জরুরি তলব? জরুরি তলব না দিলে তোমার কাছে পাওয়া যাইব? কেন আমারে আপনার কাছে পেতে হইব কেন? বাড়িতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি কম যাইতে হইব। তুমি আমার থেকে পালায় যেতে চাইতেছো? আর পালাইতে দিব না, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমারে আমি সারা জীবন আমার করে রাখবো। তুমি আমার ফিরাইয়া দেও না, হ্যাঁ না? আমার একটা সুযোগ দাও। এত দেরি হলে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার লেগে? আপনার এই সিদ্ধান্তের লেগে আমি এতদিন অপেক্ষা করছিলাম। আপনার সিদ্ধান্তে আমি রাজি, কিন্তু আপনার বাসায় মাইনা নিব তো? বাড়ি নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যেহেতু রাজি হয়ে গেছো, আমি এখন সারা দুনিয়ার সাথে যুদ্ধ করবো, সারা দুনিয়ার সাথে। থাক, সারা দুনিয়ার সাথে আর যুদ্ধ করতে হইব না। আপনার বাপ মায়েরে অঙ্গ বাড়িতে পাঠালেন, মানে আমি যাই। দাঁড়াও না, এত তাড়াহুড়া করতেছো কেন? আর একটু থাকো। কাজ আছে আমার, যাইতে হইব। কাইলকাই তোমার বাড়িতে লোক পাঠাইতেছে। কালকে থেকেই তুমি আমার হইবা, তারপর কিন্তু আর পালাইতে পারবা না। কালকে দহন যাবে অ্যান্সার। কোনটা দিয়া লইয়া যাই তোমারে? আমার সাইকেল আছে না? আমি তোমাকে সবাইরে ডাকছি আমার একটা সিদ্ধান্ত জানানোর জন্য। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর একটা বিয়ে করব এবং পাচ্ছি আমার পছন্দ করা আছে। বাজান, তুই এত দিনে খুব ভালো একটা সিদ্ধান্ত নিছিস। যে বউ স্বামীর কথা শুনে না, তার লগে সংসার করা ঠিক না। আব্বা, তুমি কোন মায়ের পছন্দ করছো? খালি নাম ডাকো, আমি মনে করো লগে লগে ওর লগে তোমার বিয়া পড়ায়া বাড়ি নিয়ে চলে আসবো। আম্মা, এসব আপনি কি বলতেছেন? আপনার পোলা আমারে রাইখা আরেকটা বিয়া করতে যাইতেছে, আপনারা কই বাধা দিবেন তা না কইরা উৎসাহ দিতেছেন? আরে যে আপনি কি ভুলে গেছেন আমার গর্ভে যে আপনার সন্তান? এই জন্যই তার একটা বিয়ে করব। তোরে কতবার করে কইছি এই বাচ্চাটা রাখিস না, রাখিস না, রাখিস না, তুই আমার কথা শুনোস নাই। সেজন্য আমিও কারো কথা শুনুম না, আমার নিজের যেটা মন মর্জি আমি ওইটাই করবো। আমি আর একটা বিয়ে করবো। যত যাই হোক, আমি আপনার আরেকটা বিয়া করতে দিব না। বৌমা, এত ঝামেলা করো কেন তুমি? সব কিছুতে এত না না করতে নাই। শোন বাপ, তুই যে সিদ্ধান্ত নিছস আমরা তাতে রাজি। কালকেই ওই মায়ের বাড়িতে যাবো, তোরে বিয়ে করাইয়া একবারে বউটা ঘরে আনবো। ভাবি তো ভাইজানের কোনো কথাই শুনে না, সেই জন্য তো ভাইজানের সিদ্ধান্ত নিছে। ভাইজান একদম ঠিক সিদ্ধান্ত নিছে। দেখছস, একমাত্র তুই ছাড়া বাড়ির সবাই জানে আমি কেন একটা বিয়ে করি, খালি তুই বুঝলি না। ঠিক আছে, বুঝোস নাই, নিজের কপালটা নিজে পুড়ছস। আমার পথের বাধা হয়ে দাঁড়াইস না, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে। আপনি এরকম কইলেন না, আপনি এমন করতেছেন কেন? আমার কথাটা একটু শুন না যান। আম্মা, আব্বা, আপনার একটু বুঝান না।
আম্মা আপনি চলে যাইতেছেন কেন? একটু বুঝাও না তোমার বাইরে। আমারে তুমি এই কোন পরীক্ষার মধ্যে পালাইলা? আমি কি করবো? আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি আমার এখানে ডাকছেন কেন? আর কি করবেন তাড়াতাড়ি কোন? বই, তুমি তো জানো যে আবির আমার স্বামী, কিন্তু তুমি হয়তো এটা জানো না যে আমার গর্ভে আবিরের সন্তান। আর এই অবস্থায় আবির তোমারে বিয়ে করতে চাইতেছে। তুমি আমার জীবন থেকে সইরা যাও দয়া কইরা। আবির আমার কইছে, আবির আমার এটাও কইছে যে ও এখন সন্তান চায় না, আপনি জোর করে নিতেছেন। আর আমার আবির এটা নিয়ে অনেক কষ্টে আছে। আমি তো আমার আবিরের কষ্টে রাখতে পারি না। আবিরের সুখের জন্যই আমি বিয়েতে রাজি হয়েছি। একটা মেয়ে হইয়া তুমি এমনি কথা কইতে পারলা? আচ্ছা, পৃথিবীর কোনো মেয়ে কি পারে তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে? কয়দিন পরে আমার সন্তানটাই পৃথিবীতে আইব। আমি চাই না ওর বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হোক। দয়া করে তুমি এই বিয়াটা ভাঙা দাও। এই সন্তানের জন্যই তো আবার বিয়ে করতেছে, আর আপনি সে সন্তানের দোহাই দিতেছেন। দোহাই দিয়ে আবার বিয়ে ভাঙতে কন? দেখেন, আবির আমারে ভালোবাসে, আমি আবিরে ভালোবাসি। আপনি না আল্লাহর রাস্তাঙ্গ রাস্তা থেকে সরে যান, যান। বোন, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমাদের জীবনটা এমনি নষ্ট করো না, আমার বাচ্চার জীবনটা নষ্ট করো না। আমি আপনার জীবন নষ্ট করতেছি না, পারলে আপনি জামের আটকা আমার স্যার। আয় আয়, তোর এত বড় সাহস, তুই আবার হেনার কাছে গেছিলি? ওর কান পরা দিতে গেছিলি? আমি কাউকে কান পড়া দিতে যাইনি, যেটা সত্যি আমি সেটাই কইছি। এই তোর সত্যি কথা কে কইতে গেছে? নিজের সত্যবাদী যথেষ্ট ভাবস? হ্যাঁ, সত্যি কথা কইতে গেছোস? এই, যখন কথা শুনতে কইছিলাম তখন তো কথা শুনোস নাই। কালকা যখন বিয়া করে বউ বানে ওর এদিকে নিয়ে আসুম, তোর সামনে দিয়া বউ সাইজা ঘুরা বেড়াইবো, আদর করুম, সোহাগ করুম, শুয়া থাকুম, ওইটা দেখা তারপর বুঝবি কেমন লাগে। আপনার দুটা পায়ে ধরি, আপনার বাচ্চার কসম লাগে, আপনি এরকম কাম কইলেন না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলাইছি। আমার এই সিদ্ধান্ত আমি কেউ পরিবর্তন করতে পারবো না। তোর বাপে আইলেও আমার এই সিদ্ধান্ত বদলাইতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, এত নিষ্ঠুর হবেন না আপনি। আপনি যদি এরকম করেন তাহলে আমার কি হইব কোন? হ্যাঁ, আমার সন্তানের কি হইব কোন? তোর কপালে যা লেখা আছে তাই হইব। তোর কপালটা তো তুই নিজে নষ্ট করছস। এই পাসার পাসার দিলে কিন্তু এমন লাথি মারুম, মা হওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাব। স্যার, আপনি আমার মারেন, কাটেন, যা মন চায় তাই করেন, কিন্তু আমি আপনার আরেকটা বিয়া করতে দিব না। তুই তোর কর্মফল ভোগ করতেছস। তুই যেহেতু আমার কথা শুনস নাই, বাচ্চা নষ্ট করস নাই, এখন আমিও তোর কথা শুনুম না। আপনি আরেকটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আমি জানি আপনি আমার রাইকে অন্য কাউরে বিয়া করে এই বাড়িতে আনতে পারবেন না। আমি জানি। স্যার, আমি একবার যা কই ওটাই আমি করি। 100 বারকে 1000 বার বইলেও তুই আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবি না। দুনিয়া ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি হেনারে বিয়া করব। দেই তুই কেমনে ঠেকাস। কি হইলো আম্মা? উদয় দাঁড় করে রাখছো কেন? তাড়াতাড়ি যাইতে হবে, আমার নতুন বউ অপেক্ষা করতেছে আমার লেগা। বুঝছি তো, দে আমার কাছে দে। আব্বা না, কাপ।
ভাইজান তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে পুরাই নয়া জামাই। মাশাআল্লাহ। তোমগো কি হইলো নাকি? দিন থাকতে থাকতে রওনা করা দরকার না? বউ নিয়ে তো আবার ফেরত আসা লাগবে। ও হ হ ভাইজান কইতেছি কি ভাবিরও আমগুলোকে লয়ে যাই, এক একা ঘরে কি করবো? তাই বেশি বুঝুস না, ওই আমাকে সাথে গিয়ে কি করবো? হ্যাঁ, আর কোনো কাম আছে এখানে? রাইট, আমার কথা রাইট। ওই আমার বিয়েতে যাই কি করবো? কোনো কাম আছে ওইখানে? বরং চোর কাম আছে বাড়িতে। এই তোর একটা কাম দিয়া যায়, সুন্দর করে আমার বাসরটা সাজায় রাখবি। ও মা, কি হয়েছে দেখ, হা কইরা তাকাই রইছে। আমার পোলা কি কইলো শুনো নাই? এখন থেকে কামে লেগে পড়ো। আহারে ভাবি, তোমার লাগে খুব মায়া লাগতেছে। মনে করছিলাম বিয়া বাড়ি তোমার নিয়ে যাবো, একটু ভালো মন্দ খাইতে পারবা, কিন্তু তোমার কপালে ওইটাও যেত না। কাকে তো আফসোস করিস না, হাজার হোক তোর ভাবি। এই তুই চিন্তা করিস না, তোর লেগে আমি বিয়ার খাওয়ান নিয়ে আসুন। তুই ওগুলোকে এত কথা কেন কইতেছস? আমগো তো যাওয়া লাগবে, ওইদিকে লোকজন অপেক্ষা করতেছে না। আব্বাই রাইট, ওইদিকে সবাই অপেক্ষা করতেছে। গেলাম রে, সুন্দর করে বাসরটা সাজায় রাখিস, আমি যেন এসে রেডি পাই। তোর ভাবির তো সুস্থ অবস্থা আমি বাসায় রেখে পেরেলাম। আর বাবা তুই আমার আরো আগে ফোন দিবি না? হ্যাঁ, আচ্ছা কাজ কর, তুই ওই হসপিটালে নিয়ে যা, আমি হসপিটালের দিকে আইতেছি। হ্যাঁ হ্যাঁ, টেনশন করিস না, আমি আইতেছি। কাজী সাহেব, দেরি হয়ে যেতেছে না? শুভ কাজে তো দেরি করা যাইব না, বিয়ের কাজ শুরু করেন। বুঝলেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু বাইরে যাব। আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। আরে দাঁড়ান, যাইবেন আর আসবেন মানে? এই ভরা মজলিসে আপনি বিয়া থামিয়ে চলে যাবেন? বিয়েটা করায় তারপর যান, আপনার কতক্ষণ লাগবে? আপনি বুঝতেছেন না কেন? আপনি যদি এখন চলে যান, বিয়ে তো বন্ধ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি আমাকে মাত্র 5টা মিনিট সময় দেন, আমার পোলার বিয়েটা পড়ায় তারপর আপনি যান। আপনারা তো শুধু আপনাকে কথা বলে যাইতেছে না, আমার কথাটা একটু শোনেন। আমার বউ গর্ভবতী, অসুস্থ হয়ে পড়ছে হুট করে, তারে নিয়ে হসপিটালের দিকে যাইতে হইব। তো আমিও হসপিটালের দিকে যাইতেছি, আইসা তারপর আমি বিয়েটা পড়াইতেছি, একটু ধৈর্য ধরেন। দাঁড়ান, আপনার বউ গর্ভবতী, আলহামদুলিল্লাহ, এটা একটা সুখবর। দুনিয়াতে কি খালি আপনার বই গর্ভবতী, আর কারো বউ গর্ভবতী হয় না? হ্যাঁ, গর্ভবতী হয়েছে, ভালো হয়েছে। আপনি বিয়েটা করায় তারপর যাবেন, বেশিক্ষণ সময় লাগবে না। বাইরে কখনো বাচ্চার বাপ হন নাই তো, এই কারণে গর্ভবতী স্ত্রীর মর্ম বুঝতেছেন না। 10টা বছর বিয়ে করছি, 10টা বছর হয়েছে, কোনো বাচ্চা কাছে হয় না। অনেক কান্নাকাটি করছি, উপরওয়ালার কাছে হাত তুইলা অনেক মোনাজাত ধরছি, নামাজ পড়ছি। তারপর উপরওয়ালা 10 বছর পর আমাকে কথা শুনছে, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিছে। এই সন্তানের মর্ম আপনি বুঝবেন না রে ভাই। ডাক্তার যখন আমার হাতে আমার সন্তানটা দিব, তখন আমার কাছে কি মনে হবে জানেন? পৃথিবীর সকল সুখ আমার হাতের মুঠায়। এই সুখ কোটি টাকাতেও কিনতে পারবেন না। যেদিন আপনি বাপ হইবেন সেদিন বুঝতে পারবেন। আল্লাহ দোহাই লাগে, আপনি আমার আটকায়েন না, আমার যাইতে দেন। আমার পুরোটা একা হসপিটালের দিকে, আমি না গেলে এই যে কি হয়ে যায় কোয়া যায় না। আমি গেলাম। বাজার